সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্র্যাক ইউর জব। আজকে থেকে আমরা শুরু করতে চলেছি অ্যাডভান্স ম্যাথের ত্রিকোণমিতি চ্যাপ্টার। সেন্ট্রাল গভর্নমেন্টের এমন কোনো এক্সাম নেই যেখানে এখান থেকে 2 থেকে 3টে করে কোশ্চেন তোমাদের আসে না। তোমরা প্রিভিয়াস ইয়ারের পেপার উঠিয়ে দেখো, এসএসসি, সিজিএল কিংবা রেলওয়ের প্রত্যেকটা শিফটে দেখবে তোমরা 2 থেকে 3টে করে কোশ্চেন এই চ্যাপ্টারের উপরে আছে। এই চ্যাপ্টারটার ভিডিও আমি তোমাদের বেশ কয়েকটি পার্টে ভাগ করে দেবো, কারণ একটা পার্টে এত বড় একটা চ্যাপ্টার কমপ্লিট করা সম্ভব নয়। এই চ্যাপ্টারের উপর টোটাল মোটামুটি 8টা থেকে 10টা ভিডিও আসতে পারে, অথবা 5টা থেকে 6টাও আসতে পারে, সেটা পরে দেখা যাবে। ঠিক আছে, তো শুধুমাত্র আমরা থিওরি কমপ্লিট করব না, থিওরির সাথে সাথে আমাদের আরও ভিডিও আসবে যেখানে আমি তোমাদের এর এমসিকিউ, প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ তোমাদেরকে আমি প্র্যাকটিস করাবো, যে এরকম ধরনের কোশ্চেন আসলে কীভাবে তোমরা পরীক্ষা হলে অ্যাপ্রোচ নেবে। ঠিক আছে, আর আরেকটা কথা তোমাদের বলে দিই, আমরা এই বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যে করাবো, এখান থেকে তোমাদের রেলওয়ে তো কমপ্লিট হবেই, তার সাথে তোমাদের এসএসসি, সিজিএল লেভেলের পর্যন্ত তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে তোমরা বুঝতে পারছো এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। সো তোমরা যদি রেল, এসএসসি কিংবা ব্যাংক কিংবা যদি কোনো স্টেট লেভেল এক্সামের জন্য নিজেকে তৈরি করতে থাকো, তাহলেও এই ত্রিকোণমিতির এই যে সিরিজটা আমাদের চলবে, এটা তোমার জন্য একদম পারফেক্ট। এটা আমি তোমাদের 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। ক্লাস শুরু করার আগে আমি তোমাদেরকে বলবো খাতা এবং পেন নিয়ে বসবে। প্রতিটা সূত্র বা যে থিওরি আমি তোমাদেরকে এখানে বুঝিয়ে দেবো, সেগুলো সব তোমরা নোট ডাউন করবে। আর এই টোটাল ক্লাসের যে পিডিএফ, সেটা তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমাদের কমেন্ট বক্সে দেওয়া আছে, অথবা ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন করে যেতে পারো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। এই যে ত্রিকোণমিতি যে চ্যাপ্টারটা, এই পুরো চ্যাপ্টারটা একটা মাত্র ত্রিভুজ থেকেই উৎপন্ন হয়েছে। টোটালি একটা ত্রিভুজের উপরে ডিপেন্ড করে গোটা চ্যাপ্টার তৈরি হয়েছে। ত্রিভুজটার নাম কি? ত্রিভুজটা হচ্ছে তোমাদের সমকোণী ত্রিভুজ। ত্রিভুজের নাম কি? সমকোণী ত্রিভুজ। একটা কথা তোমাদের আমি ভিডিও শুরু করার আগেই বলে দিই, আমি কিন্তু একদম ধীরে ধীরে, একদম হাতে ধরে সমস্ত কিছু তোমাদেরকে বোঝাবো। সুতরাং কারোর কাছে মনে হতে পারে যে ক্লাসটি খুব লেন্দি হয়ে যাচ্ছে বা খুব স্লো চলছে, তাহলে তারা ইউটিউবে গিয়ে তোমাদের যে ভিডিওর যে স্পিড বাড়াই, সেখান থেকে তোমরা 1.25x করে নিতে পারো। ঠিক আছে, তাহলে শুরু করি। এই যে টোটাল যে তোমাদের ত্রিকোণমিতি চ্যাপ্টারটা, সেটা একটা মাত্র ত্রিভুজ থেকেই উৎপন্ন হয়েছে, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি। এই যে কোণটা তোমরা দেখতে পাচ্ছ, এই কোণটার মান কত? 90 ডিগ্রি। এটুকু বোঝা গেল। আচ্ছা, তোমরা কি জানো যে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে বাকি যে দুটো কোণ আছে, এই যে বাকি যে দুটো কোণ আছে, আমি এই দুটো কোণের নাম দিয়ে দিচ্ছি। একটার নাম দিলাম হচ্ছে থিটা, এবং আরেকটার নাম দিয়ে দিলাম আমি আলফা। তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে আর বাকি যে দুটো কোণ তোমাদের পড়ে থাকবে, থিটা এবং আলফা, এই দুটো কোণের মান কত হয়ে যাবে? দুটো কোণের যোগফল হয়ে যাবে 90 ডিগ্রি। বোঝা গেল? এবার দেখো, এই যে সমকোণী ত্রিভুজ, এর বাহুগুলোরও এক একটা নাম আছে। এই যে বাহুটা দেখতে পাচ্ছ এখানে, এই যে বাহুটা এখানে দেখা যাচ্ছে, এই বাহুটার নাম আমি দিয়ে দিলাম লম্ব, যেটাকে ইংরেজিতে পারপেন্ডিকুলার বলা হয়। শর্ট করে লিখে দিলাম পি। এই যে বাহুটা এখানে দেখা যাচ্ছে, এটাকে বলা হয় ভূমি। এটাকে বলা হয় কি? ভূমি। ইংরেজিতে বলা হয় বেস। তাহলে এখানে বি দিয়ে দিলাম। আর এই যে লম্বা যে বাহুটা, অর্থাৎ এই যে লম্বা, যে সব থেকে লম্বা যে বাহুটা হয় সমকোণী ত্রিভুজের, একে বলা হয় অতিভুজ। কি বলা হয়? অতিভুজ। ইংরেজিতে বলা হয় একে হাইপোটেনাস, অর্থাৎ এইচ দিয়ে দিলাম। এটুকু বোঝা গেল? এবার দেখো, এই যে লম্ব কাকে বলে, আর ভূমি কাকে বলে, আর অতিভুজ কাকে বলে। আচ্ছা, এটাকে তো আমরা লম্ব বলছি, তাহলে এটাকে কেন আমরা লম্ব বলতে পারি না? আচ্ছা দেখো, আরেকটা ত্রিভুজ আমি তোমাদেরকে এঁকে দেখাই। মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এই কোণটা তো বরাবরই 90 ডিগ্রি হয়। ঠিক আছে, আচ্ছা 90 ডিগ্রি কোণের যে কোণটা 90 ডিগ্রি হচ্ছে, নাম দিয়ে দিই এ বি সি। দেখো বি কোণটা তো আমাদের 90 ডিগ্রি। এই বি কোণ যে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি কোণের সামনে যে বাহুটা থাকে, সমকোণী ত্রিভুজের যে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি কোণের সামনে যে বাহুটা থাকে, তাকে বলা হয় বরাবর অতিভুজ। কি বলা হয়? অতিভুজ।
আর এই যে কোণটা, যে কোণটা নিয়ে আমরা সবসময় কাজ করব, হতে পারে এই কোণটা নিয়ে কাজ করছি অথবা এই কোণটা নিয়ে কাজ করছি, ঠিক আছে। আগে বলে দিই কোণ বাহুটাকে কি বলে। যদি আমরা এই কোণটার মান দিয়ে দিই থিটা, মনে করো এই কোণটার মান দেওয়া আছে থিটা, তাহলে এই থিটা কোণের সামনের যে বাহুটা, বরাবর সামনের যে বাহুটা, সেই বাহুটাকে আমরা কি বলবো, সেই বাহুটাকে আমরা বলবো লম্ব। বোঝা গেল কেন এটাকে লম্ব বলি? যে কোণ নিয়ে আমাদের কাজ হবে তার সামনের বাহুটাকে বলা হবে লম্ব, আর সেই কোণের সাথে যে বাহুটা সেটে থাকে সেটাকে বলা হয়ে যায় ভূমি। ওকে, বোঝা গেল? যে কোণটা নিয়ে আমরা কাজ করব সেই কোণের সামনের যে বাহুটা তাকে বলা হয় লম্ব, আর এই কোণের সাথে যে বাহুটা সেটে থাকে সেটাকে বলা হয়ে গেল ভূমি। বোঝা গেল? আর অতিভুজ সবসময় একটা নির্দিষ্ট থাকে। 90 ডিগ্রি কোণের সামনে যে বাহুটা থাকে বা সব থেকে বড় যে বাহুটা তাকে বলা হয় অতিভুজ। আবার দেখো আরেকটা ছবি এঁকে দেখায়। এই কোণটা তো 90 ডিগ্রি হবে আমার, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির সামনে এই বাহুটাকে আমরা কি বলবো? অতিভুজ। বোঝা গেল? এবার যদি আমরা এই কোণটাকে ধরি, মনে করো এই কোণটার নাম হচ্ছে আলফা, যদি আমাদের আলফা দিয়ে কাজ করতে হয় তাহলে আলফা কোণের সামনে যে বাহুটা আছে, নাম দিয়ে দিই এ বি সি, আলফার এর ক্ষেত্রে লিখে দিলে তোমরা ভালো বুঝতে পারবে, কারণ নোটস তোমরা পেয়ে যাবে, এই ডিজিটাল নোটস তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তো তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিতে পারো। তাহলে আলফা কোণের ক্ষেত্রে আলফা কোণের সামনের বাহু কোনটা? বিসি বাহু, তাহলে বিসি বাহু কী হয়ে যাবে? আলফা কোণের লম্ব। আর এবি বাহু কি হয়ে যাবে? এবি বাহু হয়ে যাবে এর ভূমি। বোঝা গেল? আচ্ছা, ভূমি। ওকে, ভূমি। এবার দেখো, আর এখানে কি করেছিলাম আমরা, এই যে এখানে নিয়েছিলাম কি আমরা, থিটা কোণ। তাহলে থিটা কোণের ক্ষেত্রে এর ক্ষেত্রে লম্ব কোণটা হয়ে যাবে, এর ক্ষেত্রে লম্ব হয়ে যাবে আমাদের থিটা কোণের সামনের বাহু, অর্থাৎ কোনটা? এবি বাহু। এবি হয়ে যাবে লম্ব, আর ভূমি হয়ে যাবে বিসি বাহু। বোঝা গেল? তাহলে কোনটাকে আমরা লম্ব বলবো এবং কোনটাকে ভূমি বলবো, কোনটাকে লম্ব বলবো এবং কোনটাকে ভূমি বলবো তোমরা বুঝতে পেরেছো আশা করি। এবার দেখো, এটা সেই একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি, এটাকে যদি আমরা থিটা নিই, এটাকে যদি আমরা থিটা নিই, ঠিক আছে, যদি আমরা এই কোণটাকে ধরে কাজ করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এই কোণটা ধরেই কাজ হয়, ঠিক আছে। এই কোণটাকে যদি আমরা থিটা ধরে নিই, তাহলে থিটার জন্য এই যে বাহুটা এ বি এবং সি, এই যে এবি বাহুটা, এটা কি হয়ে যাবে? লম্ব, যাকে আমরা ইংরেজিতে কি বলি? পারপেন্ডিকুলার। আর বেস কোণটা হয়ে যাবে বিসি বাহু, এটা কি হয়ে যাবে? বেস বা ভূমি। কখনো যেন এটা মনে করো না যে এই বাহুটা এখানে শুয়ে আছে বলে একে ভূমি বলি, আর এই বাহুটা এখানে এবি বাহুটা লম্বা হয়ে আছে বলে একে লম্ব বলি, কখনো কিন্তু নয়। থিটা কোণ বা যে কোণ নিয়ে আমরা কাজ করি তার সামনের বাহুকে বলা হয় লম্ব, আর থিটা কোণ বা যে কোণ নিয়ে আমরা কাজ করব তার সাথে যে বাহুটা সেটে থাকে সেটাকে বলা হয় ভূমি। ভূমির ইংরাজি কি? বেস। আর 90 ডিগ্রি কোণ বা সমকোণের সোজাসুজি যে বাহুটা থাকে তাকে কি বলা হয়? অতিভুজ। এটুকু বোঝা গেল? অতিভুজ বা ইংরাজিতে কি বলে? হাইপোটেনাস। এটুকু তোমরা বুঝতে পেরেছো? এবার দেখো, ছোটবেলা থেকে আমাদের একটা উপপাদ্য বা থিওরেম শেখানো হয় মেরে মেরে, সেটা কি? সেটাকে বলা হয় পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য। তোমাদের মনে আছে পিথাগোরাসের উপপাদ্যটা কি ছিল? যে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার। এটা ছিল আমাদের পিথাগোরাসের উপপাদ্য। এটাকে যদি আমরা ইংরেজিতে লিখে দিই, লম্ব স্কোয়ার মানে কি? পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান অতিভুজ মানে হাইপোটেনাসের স্কোয়ার বা এইচ স্কোয়ার। এটা হচ্ছে তোমাদের পিথাগোরাসের উপপাদ্য। এবার দেখো, এখান থেকে আমি কি বলতে পারি যে এটা হচ্ছে উপপাদ্য গেল। এবার আমি এখান থেকে বলতে পারি যে লম্ব স্কোয়ারের মান কি হবে? লম্ব স্কোয়ারের মান কি হবে? এপাশে কি ছিল আমার? অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার, আর ভূমি স্কোয়ার তো এপাশে যোগ ছিল, তাহলে এপাশে গেলে কি হয়ে যাবে? আমার মাইনাস হয়ে যাবে, অর্থাৎ ভূমি স্কোয়ার মাইনাস হয়ে যাবে। আর যদি এখান থেকে আমি লম্বের মান বের করতে পারি, ধরো মনে করো তোমাদের ভূমির মান দেওয়া আছে আর অতিভুজের মান দেওয়া আছে, যদি তোমাদের লম্বর মান চাই তখন কি করবে?
লম্বের মান বের করতে গেলে কী হবে, লম্ব সমান সমান, যেহেতু স্কোয়ার ছিল সেহেতু এটা পাশে কী হয়ে যাবে, এটা রুটের মধ্যে চলে আসবে। শর্টকাটে লিখছি অতিভুজ মানে ঠিক আছে, অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমির স্কোয়ার, ঠিক আছে। এটাকে যদি আমি একটু সূত্রের আকারে লিখে দিই, কী হয়ে যাবে যে লম্ব মানে কি আমাদের পারপেন্ডিকুলার বা পি, তাহলে পি সমান সমান কী হয়ে গেল, রুটের মধ্যে অতিভুজের স্কোয়ার, অতিভুজ মানে কি হাইপোটেনাস, অর্থাৎ এইচ এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা গেল তোমাদের একটা সূত্র। ঠিক আছে, এবার দেখো একই রকমভাবে যদি আমরা করি, লম্ব স্কোয়ার বের করলাম, এবার যদি আমরা ভূমি বের করতে যাই, যদি আমরা একইভাবে ভূমি বের করি, তাহলে দেখো ভূমি স্কোয়ার সমান সমান কী হবে, অতিভুজের স্কোয়ার, আর এদিকে যে লম্ব স্কোয়ারটা ছিল সেটা ওপাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, অতিভুজের স্কোয়ার বিয়োগ লম্বের স্কোয়ার, আর ভূমির সাথেও তো একটা স্কোয়ার ছিল, সেই স্কোয়ারটা আমরা এই পাশে আসলে কী হয়ে যাবে, স্কোয়ারটা আমাদের এখানে এসে হয়ে যাবে রুট ওভার। তাহলে ভূমি স্কোয়ার সমান সমান কী হয়ে যাবে, রুটের মধ্যে অতিভুজের স্কোয়ার এবং লম্বের স্কোয়ার। আর 3 দাগে কী হবে, যদি আরেকটা সূত্র বলি, দেখো এটাও একটা সূত্র হয়ে গেল, মার্ক করে দিই। দেখো যেগুলো আমি তোমাদেরকে মার্ক করে দিচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই তোমরা নোট ডাউন করবে, ঠিক আছে। তোমরা যদি না লিখে শুধুমাত্র এই পিডিএফের ভরসায় বসে থাকো তাহলে কিন্তু হবে না, তোমরা যত লিখবে তত তোমাদের মাথায় কিন্তু বেশি করে ঢুকবে। আরেকটা সূত্র কি হয়, একটা সূত্র তো উপরেই লেখা আছে যে অতিভুজের স্কোয়ার বের করতে গেলে কি করি আমরা, অতিভুজ বের করতে গেলে কি করব, অতিভুজ মানে কি লেখাই তো আছে, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, আর অতিভুজের স্কোয়ার ছিল না, সেটা এই পাশে গেলে কি হয়ে যাবে, রুটের মধ্যে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এই গেল তোমাদের পিথাগোরাসের উপপাদ্যের 3টে থিওরি, ঠিক আছে। এখান থেকে তোমাদের যে কোনো দুটোর মান দিয়ে তৃতীয়টার মান তোমাদের বের করতে বলতে হতে পারে। আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো এটা একটা ত্রিভুজ, এর একটা মান দেওয়া আছে তোমাদের 3, একটা মান 4, বলেছে যে অতিভুজের মান কি হবে। আমরা অতিভুজের মান কি জানি, যে অতিভুজের স্কোয়ার সমান সমান কি, অতিভুজের স্কোয়ার সমান সমান কি হবে, অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজই তো চেয়েছে আমাদের, তাহলে অতিভুজকে রেখে তো অতিভুজ সমান সমান লম্ব কত আমাদের 3, তাহলে 3-এর স্কোয়ার যোগ ভূমির স্কোয়ার কত 4, 4 মানে 4-এর স্কোয়ার হবে, আর এদিকে অতিভুজের স্কোয়ার পড়ে আছে, তাহলে 3-এর স্কোয়ার কত 9 যোগ 4-এর স্কোয়ার 16, 9 আর 16 কোথায় হয়ে যায় 25, আর এদিকে কী ছিল আমার অতিভুজের স্কোয়ার ছিল না, তাহলে অতিভুজের স্কোয়ার সমান সমান যদি 25 হয় তাহলে অতিভুজ সমান সমান কী হয়ে যাবে, দেখো স্কোয়ারের পাশে আসলে কী হয়ে যাবে, রুট হয়ে যাবে, তাহলে 25-এর রুট কত হয় করলে 5, তাহলে অতিভুজ কত হয়ে যাবে আমাদের, অতিভুজ হয়ে যাবে 5। এখান থেকে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, আচ্ছা না আরেকটা উদাহরণ আমি তোমাদেরকে দিই, মনে করো লম্ব দেওয়া আছে 6 আর অতিভুজ দেওয়া আছে তোমাদের 10, যদি তোমাদের ভূমি বের করতে বলে কি করে করবে, তোমাদের ভূমি যদি বের করতে বলে তাহলে তোমরা কি করে করবে, দেখো ভূমি যদি বের করতে বলে কি করবে, এখানে জাস্ট ভূমির সূত্রটা বসিয়ে দাও। ভূমি মানে কি, ভূমি স্কোয়ার সমান সমান কি লিখেছিলাম এখানে, যে রুটের মধ্যে, সরি ভূমি স্কোয়ার না, ভূমি সমান সমান কি লিখেছিলাম, যে রুটের মধ্যে অতিভুজের স্কোয়ার, অতিভুজ কত আমাদের 10, 10-এর স্কোয়ার বিয়োগ লম্বের স্কোয়ার, লম্ব স্কোয়ার মানে কত 6-এর স্কোয়ার, 10-এর স্কোয়ার কত রুটের মধ্যে 100 মাইনাস 40, রুটের মধ্যে কত হয়ে যায় আমাদের 64, তাহলে ভূমি সমান সমান কত হয়ে যাবে, রুটের মধ্যে 64, আর রুটের বাইরে আসলে কত হয়ে যাবে, ভূমির মান কত হয়ে যাবে 8, রুটের বাইরে আসলে ভূমির মান কত হয়ে যাবে 8 হয়ে যাবে, তাহলে ভূমি সমান সমান কত আমাদের 8। এবার একটা জিনিস তোমরা ভালো করে খেয়াল করো, ভালো করে বুঝবে এই জায়গাটা, লম্ব ভূমি আর অতিভুজ, দেখো লম্ব কত ছিল আমাদের এখানে 3 ছিল, ভূমি কত ছিল 4 ছিল, সেক্ষেত্রে আমাদের অতিভুজ কত হয়ে গেছিল 5, ঠিক আছে। আবার লম্ব পরেরটাই বলেছিলাম কত 6, অতিভুজ কত ছিল আমাদের 10, ভূমি কত হয়ে গেছিলো আমাদের 8। একটা জিনিস খেয়াল করে দেখেছো 3, 4, 5, 6, 8, 10 এগুলোকে বলা হয় পাইথাগোরিয়ান ট্রিপলেটস, ঠিক আছে। পাইথাগোরিয়ান ট্রিপলেটস অর্থাৎ সবসময় এর স্কোয়ার প্লাস এর স্কোয়ার সবসময় এটার স্কোয়ারের সমান হয়, ঠিক আছে। সবসময় এগুলোর স্কোয়ার সবসময় অতিভুজের যে স্কোয়ার তার সমান হয়। এবার তোমরা যদি এগুলো মনে রাখতে পারো যে 3, 4, 5 আমাদের অতিভুজ, এই তোমাদের পিথাগোরাসের ট্রিপলেট, যদি তোমাদের বলে এটার মান 3 এটার মান 4 তাহলে তোমাদের আর এইভাবে করে করে বের করতে হবে না, এই যে এখানে করে আমরা বের করলাম সূত্রকে ইউজ করে, তোমাদের আর করতে হবে না।
একদম ডাইরেক্টলি তোমরা লিখে দিতে পারবে এটা 3 এটা 4, তাহলে এটা আমাদের নিশ্চয়ই 5 হবে। বোঝা গেল? এরকমই তোমাদের কিছু ট্রিপলেট আমি এখানে লিখে দিয়েছি, তোমরা মুখস্থ করবে। মুখস্থ করবে এই নয় যে একদম সারাক্ষণ বসে বসে পড়তে থাকবে, নয়, 3-4 বার করে তোমরা খাতায় লিখবে আর এই ট্রিপলেটগুলো ভালো করে মাথায় রাখবে। যেমন ধরো একটা এখানে লেখা আছে যে 9, 40, 41। একটা সমকোণী ত্রিভুজের লম্ব যদি 9 হয়, ভূমি তাহলে কত হবে? 40 হবে, আর অতিভুজ কত হয়ে যায় আমাদের? 41 হবে। এমন নয় যে লম্ব সবসময় 9ই হবে, না, লম্ব 40 হতে পারে, ভূমি কত হতে পারে? 9 হতে পারে, কিন্তু অতিভুজ বা সব থেকে বড় যে বাহুটা সেটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ কত হয়ে যাবে? 41। এইখানে ট্রিপলেটগুলো তোমরা মুখস্থ করবে ভালো করে, একদিনে না পারলেও 2-3 বার 4-5 বার যতবার পারবে তোমরা খাতায় লিখবে, লিখে লিখে দেখবে তোমাদের মাথায় চলে আসবে। বোঝা গেল? এবার নেক্সট দেখো, ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা, এখান থেকে মোটামুটি তোমাদের ত্রিকোণমিতি একদম শুরু হচ্ছে। ট্রিগনোমেট্রিক অনুপাত তোমরা এখান থেকে দেখবে। দেখো এটা কি? এটা একটা সমকোণী ত্রিভুজ, এর এই যে কোণটা এটা 90 ডিগ্রি, ঠিক আছে? 90 ডিগ্রির সামনের বাহুটাকে আমরা কি বলি? অতিভুজ। ভালো করে বুঝবে এখান থেকে, ঠিক আছে? অতিভুজ। এইটা যদি থিটা কোণ হয়, থিটার সামনেটাকে আমরা কি বলবো? লম্ব। আর থিটার সাথে যেটা থাকবে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলবো সব সময় ভূমি, ঠিক আছে? এর ইংলিশের সিম্বলগুলো পাশে একবার লিখে দিই। অতিভুজকে আমরা এইচ বলি, হাইপোটেনাস। ভূমিকে আমরা বেস বলি, যেটাকে বেস বলা হয়, বি দিয়ে লিখি। আর লম্বকে আমরা কি বলি? পি বলি, অর্থাৎ ইংরেজিতে বলে পারপেন্ডিকিউলার। বোঝা গেল? ঠিক আছে, এবার দেখো এখান থেকে যে লম্ব, ভূমি, অতিভুজ তোমরা দেখতে পারছো, একটা সমকোণী ত্রিভুজে যে 3টে বাহু, লম্ব, ভূমি এবং অতিভুজ, এগুলো তো আমরা রেশিও নিতে পারি। পারি তো রেশিও নিতে, যে লম্ব বাই অতিভুজ আমরা লিখতে পারি। লম্ব বাই অতিভুজ যখন আমরা নিয়েছি, তাহলে ভূমির সাথে একবার অতিভুজকে নিয়ে দেখি। ভূমি বাই অতিভুজ। আরেকটা কি লিখতে পারি আমরা? যে লম্বর সাথে অতিভুজ, ভূমির সাথে অতিভুজ, আর একটা লম্বর সাথে আমরা ভূমি নিতে পারি। নিয়ে দেখি কি হয়। লম্বর সাথে ভূমি নিতে পারি। আচ্ছা, এগুলো নেওয়ার পরেও আমরা মনে রাখবো কী করে? এগুলো না অঙ্কের ভাষায় এক একটা নাম দিয়ে দিয়েছে। এই নামগুলো তোমরা আগেও শুনেছো। অঙ্কের ভাষায় এক একটা নাম দিয়ে দিয়েছে। লম্ব বাই অতিভুজকে আমরা কি দিয়ে জানি? লম্ব বাই অতিভুজকে আমরা সাইন বলি, সাইন থিটা। ভূমি বাই অতিভুজকে আমরা কি জানি? ভূমি বাই অতিভুজকে আমরা কস থিটা জানি। এই থিটা কোন থিটা? এই যে থিটা হচ্ছে, এই যে থিটা লিখেছি, এই থিটার মান এটা। এখানে 30 ডিগ্রি থাকতে পারে, 45 ডিগ্রি থাকতে পারে, 40 ডিগ্রি থাকতে পারে, মানে যে কোনো একটা কোণের মান থাকতে পারে। তো কোণের মানকে নর্মালি আমরা থিটা ধরে নিই, এক্স টেক্স ধরি না, জাস্ট থিটা ধরে নিই, ঠিক আছে? আর লম্ব বাই ভূমিকে আমরা কি বলি? লম্ব বাই ভূমিকে আমরা বলি ট্যান থিটা, ঠিক আছে? ট্যান থিটা। এই সাইন, কস, ট্যান এগুলো আর কিছুই না, জাস্ট এই যে ত্রিকোণমিতিক যে অনুপাত থাকে, ত্রিকোণমিতির বাহুর যে অনুপাত থাকে, সেগুলোর একটা নাম দেওয়া হয়েছিল সাইন, কস, ট্যান। এগুলো কোনো রকেট সায়েন্স কোনো বিষয়ই না, জাস্ট নর্মাল জিনিস। বোঝা গেল? এবার দেখো, এবার আমাদের মাথায় আসতেই পারে, আচ্ছা আমরা লম্ব বাই অতিভুজ লিখেছিলাম, তাহলে তো আমরা অতিভুজ বাই লম্বও লিখতে পারি। হ্যাঁ পারি, অবশ্যই পারি। লিখে দিই আমরা অতিভুজ বাই লম্ব। ভূমি বাই অতিভুজ লিখেছিলাম, এটাকেও আমরা উল্টে লিখতে পারি। কি লিখতে পারি? অতিভুজ বাই ভূমি লিখতে পারি। আচ্ছা, লম্ব বাই ভূমি লিখেছিলাম, এটাকেও আমরা উল্টে লিখতে পারি। কি লিখতে পারি? ভূমি বাই লম্ব। এগুলো আমরা লিখতেই পারি, পারি তো? অবশ্যই পারি। আচ্ছা দেখো, এগুলো আমি ইংরাজি নাম না একবার ছোট্ট করে লিখে দিই, কারণ ইংরাজিটা জানা খুব জরুরি। এই যে বাংলায় পড়বো, বাংলায় পড়বো, ঠিক আছে, বাংলায় অবশ্যই তোমরা পুরো ক্লাসটা বাংলায় পড়বে, কিন্তু তার সাথে ছোট ছোট করে ইংরাজি যে টার্মগুলো সেগুলো মনে রাখবে। লম্বকে আমরা কি বলি? পি বাই এইচ। লম্ব মানে কি? পারপেন্ডিকুলার। আর অতিভুজ মানে এইচ, পি বাই এইচ, মানে লম্ব বাই যেটাকে অতিভুজ বলি সেটাকে আমরা পি বাই এইচ দিয়েও ডিনোট করি। আর এটা কিছুই না, জাস্ট এর যে নাম, নামের যে ফার্স্ট অক্ষর সেগুলো দিয়েই আমরা ডিনোট করি। ভূমিকে কি বলি? আমরা বেস বলি, তাহলে কী হয়ে যাবে? বি বাই অতিভুজ মানে এইচ। বোঝা গেল? লম্বকে আমরা কি বলি? পারপেন্ডিকুলার বা পি। আর ভূমিকে আমরা কি বলি? বেস বা বি, এটাই বলি। এখানেও লিখে দিই, অতিভুজ বাই লম্বকে আমরা কি বলি? এইচ বাই পি হবে। অতিভুজ মানে এইচ, ভূমি মানে বি, ভূমি মানে কি হয়ে যাবে? বি, আর লম্ব মানে কি হয়ে যাবে? পি। বোঝা গেল? আচ্ছা,
এই যে লম্ব বাই অতিভুজকে তো আমরা সাইন লিখেছিলাম, তাহলে অতিভুজ বাই লম্বকে আমরা কী লিখবো, উল্টে লিখবো? মোটেও না। অতিভুজ বাই লম্বকে আমরা আরেকটা নাম দিয়েছি, কী নাম দিয়েছি সেটাকে বলা হয় কোসেক থিটা। অতিভুজ বাই লম্বকে কী বলা হয়, কোসেক থিটা। অতিভুজ বাই ভূমিকে কী বলা হয়, আরে यार সেক থিটা। আর ভূমি বাই লম্বকে কী বলা হয়, কট থিটা। ঠিক আছে, তাহলে এবার তোমরা বুঝতে পারলে যে সাইন থিটা, কস থিটা, এদিকে ট্যান থিটা, এগুলো কোথা থেকে এসেছে? এগুলো আর কিছুই না, এগুলো সব ট্রিগনোমেট্রিক যে রেশিও তাদের নাম। এবার তোমরা এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, সাইন থিটা আমরা কী লিখেছিলাম, সাইন থিটা আমরা কী লিখেছিলাম, যে লম্ব বাই অতিভুজ লিখেছিলাম। সাইন থিটা কী লিখেছিলাম, লম্ব বাই অতিভুজ। অপরদিকে আমরা কোসেক থিটা কী লিখেছিলাম, কোসেক থিটা লিখেছিলাম অতিভুজ বাই লম্ব। এটাই তো আমরা লিখেছিলাম। সাইন থিটা কী লিখেছিলাম, লম্ব বাই অতিভুজ, এই যে। আর এদিকে কোসেক থিটা কী লিখেছিলাম, অতিভুজ বাই লম্ব। এবার দেখো লম্ব আর অতিভুজকে আমরা জাস্ট পাল্টে দিয়েছি, ঠিক আছে, জাস্ট উল্টে দিয়েছি। লম্ব এবং অতিভুজকে আমরা কী করেছি, জাস্ট উল্টে দিয়েছি। দেখো সাইন থিটা কী লিখেছিলাম, লম্ব বাই অতিভুজ। এবার অতিভুজকে যদি আমরা উল্টে দিই, অতিভুজ যদি উপরে চলে যায়, লম্ব যদি নিচে চলে আসে, তাহলে সাইন থিটাও তো উল্টে যাবে, 1/sin থিটা হয়ে যাবে। আবার অতিভুজকে যদি উপরে নিয়ে যাই, লম্বকে যদি নিচে নিয়ে যাই, সেটা কী হয়ে যাবে আমাদের, কোসেক থিটা। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি সাইন থিটা, কি সাইন থিটা দেখো কোসেকের উল্টো। কোসেকটা উল্টে দিলে কি হয়ে যায় আমাদের, অতিভুজ বাই লম্ব। আচ্ছা এখানে দেখো বুঝিয়ে দিচ্ছি আমি তোমাদের, অতিভুজ বাই লম্ব আছে তো, অতিভুজকে যদি আমরা উল্টে নিচে নিয়ে আসি, তাহলে কী হয়ে যাবে, লম্ব বাই অতিভুজ। এটা যেহেতু উল্টে গেছে এপাশে, তাহলে এটাও তো উল্টে যাবে। কেমন হয়, যদি এ বাই বি থাকে, এ বাই বি যদি আমরা লিখি, তোমাদের মনে করো এম বাই এন, তাহলে আমরা যদি এম বাই এনকে যদি উল্টাতে চাই, তাহলে কী করতে হবে, এ বি বাইকেও তো উল্টাতে হবে। এম বাই এনকে যদি আমরা উল্টাতে চাই, তাহলে কী লিখবো আমরা, এন বাই এম লিখি। তাহলে সেক্ষেত্রে আমাদের বি বাই এ হয়ে যাবে, মানে উল্টে যাবে এ পাশে। ঠিক তেমনই কোসেকের নিচে কিছু নেই, মানে কি 1 আছে। তাহলে অতিভুজ বাই লম্বকে যখন আমরা উল্টে লিখবো, সেক্ষেত্রে এপাশেও তো এটা উল্টে যাবে না, যে 1/, কী হয়ে যাবে, এটা কোসেক হয়ে যাবে। বোঝা গেল কি বোঝা গেল না, বোঝা গেল তো? তাহলে লম্ব বাই অতিভুজকে যখন আমরা উল্টে লিখি, তখন অতিভুজ বাই লম্ব হয়, সেক্ষেত্রে সেটা কী হয়ে যায়, কোসেক থিটা। এবার দেখো 1/কোসেক থিটা সমান সমান কী বলতে পারি আমরা, সাইন থিটা বলতে পারি। কেন বলবো, দেখো কোসেক থিটা কী ছিল আমাদের, অতিভুজ বাই লম্ব ছিল। আমরা কি করলাম, আমরা লম্ব বাই অতিভুজ করে দিলাম এটাকে উল্টে। যেহেতু এপাশে উল্টে দিয়েছি, তাহলে কোসেক থিটাকেও আমাদের উল্টাতে হবে, কী লিখতে হবে, 1/কোসেক থিটা। এবার দেখো এটাও লম্ব বাই অতিভুজ, সাইন থিটার মানও তো লম্ব বাই অতিভুজ। তাহলে সেখান থেকে আমরা ডাইরেক্ট কী লিখতে পারি, এরকম, এটাও তো লম্ব বাই অতিভুজ, আবার এটাও লম্ব বাই অতিভুজ, তাহলে দুটো তো সমান হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি না যে সাইন থিটা সমান সমান 1/কোসেক থিটা। এটা বলতে পারি কি বলতে পারি না, অবশ্যই বলতে পারি। ঠিক আছে, সাইন থিটা সমান সমান কী হয়ে যাবে, 1/কোসেক থিটা। আচ্ছা এই পেজে ভালো করে লিখে দিচ্ছি আমি তোমাদের, সাইন থিটা সমান সমান 1/কোসেক থিটা। বোঝা গেল? আবার দেখো ওপাশে কী ছিল আমাদের, কস থিটা। কস থিটা কী ছিল, সাইন থিটা কি লম্ব বাই অতিভুজ, কস থিটা কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, আবার সেক থিটা কী ছিল আমাদের, সেক থিটা কী ছিল আমাদের, অতিভুজ বাই ভূমি। এটাই তো ছিল। এবার দেখো অতিভুজ বাই ভূমিকে যদি আমরা উল্টে দিই, তাহলে কী হয়ে যাবে, সেটা ভূমি বাই অতিভুজ হয়ে যাবে। ভূমি বাই কী হয়ে যাবে, অতিভুজ হয়ে যাবে। তাহলে যেহেতু এপাশে আমরা অতিভুজকে উল্টে ভূমির কাছে নিয়ে আসলাম এবং ভূমিকে উল্টে অতিভুজের কাছে নিয়ে গেলাম, সেক্ষেত্রে আমাদের সেক থিটাটাও তো উল্টে যাবে না। তাহলে সেক থিটা কী হয়ে যাবে, 1/সেক থিটা হয়ে যাবে। দেখো এখানে ভূমি বাই অতিভুজ, এটাও ভূমি বাই অতিভুজ, দুটোই সমান। তাহলে আমরা বলতে পারি কি, কস থিটা সমান সমান 1/সেক থিটা। সেম একই রকমভাবে তোমরা ট্যান থিটাও করে দেখো, ট্যান থিটা সমান সমান কী হয়ে যাবে, 1/কট থিটা। বোঝা গেল? এবার এটাকে যদি আমরা একদম সুন্দর করে লিখি, তাহলে আমরা সূত্র কীরকম আসতে পারে, যে সাইন থিটা সমান সমান 1/কোসেক থিটা। ওহো কস থিটা নয়, কস আর কোসেকের মধ্যে কিন্তু মনে রাখবে, ঠিক আছে, কোনটা কি, দুটো কিন্তু একই রকমের দেখতে হয় কিন্তু আলাদা। কোসেক থিটা, কস থিটা সমান সমান 1/সেক
সেক থিটা, আবার কি আছে ট্যান থিটা। ট্যান থিটা সমান সমান 1 বাই কট থিটা। বোঝা গেল? দেখো এখান থেকে তোমরা ভালো করে বুঝবে, কিন্তু যত তোমাদের বেসিক ভালো করে বুঝবে, বেসিক যত বেশি ক্লিয়ার হবে, তত কিন্তু তোমরা আগের যে পরে যে আরও বেশি কঠিন কঠিন থিওরিগুলো আসবে সেগুলো একদম জলের মতো বুঝে যাবে। সাইন থিটা মানে 1 বাই কোসেক থিটা, কস থিটা মানে 1 বাই সেক থিটা, ট্যান থিটা মানে 1 বাই কট থিটা। আচ্ছা, এটা তোমরা এইভাবেও লিখতে পারি, কসকে এখানে নিয়ে যেতে পারি, আবার সাইনকে এখানেও নিয়ে আসতে পারি, অবশ্যই পারি, সেটা লিখলাম না, সেটা নর্মাল বিষয়। আচ্ছা ঠিক আছে, চলো লিখেই দিই। কী লিখবো আমরা? কস থিটা, সরি কোসেক থিটা সমান সমান কী লিখতে পারি? 1 বাই সাইন থিটা। আবার সেক থিটা সমান সমান কী লিখতে পারি? 1 বাই কস থিটা। আবার কট থিটা সমান সমান আমরা কী লিখতে পারি? 1 বাই ট্যান থিটা। এটুকু বোঝা গেল? এটুকু বোঝা গেল কি বোঝা গেল না? এই এই যে এই সূত্রগুলো কোথা থেকে আসলো তার কিন্তু একদম বেসিক তোমাদেরকে আমি একটু আগে জানিয়ে দিয়েছি। বোঝা গেল? এখান থেকে আমরা আর একটা কিছু জিনিস ড্রাইভ করতে পারি। কি পারি? এই যে সাইন থিটা এখানে আছে, এর নিচে কিছু নেই মানে কি? মনে করো এর নিচে কী আছে? 1 আছে। এর নিচে কিছু নেই মানে কি আছে? 1 আছে। এর নিচে কিছু নেই মানে 1 আছে। এবার কোনাকুনি আমরা গুণ করতে পারি। তাহলে এখানে কি হয়ে যাবে আমাদের? সাইন থিটা ইন্টু কোনাকুনি যদি আমরা গুণ করি সাইন থিটা ইন্টু কোসেক থিটা। কোসেক থিটা সমান সমান কী হয়ে যাবে আমাদের? 1 হয়ে যাবে না? এই কোনাকুনি গুণ হবে 1 হবে। বোঝা গেল? তাহলে কোথা থেকে আসে আমাদের? মুছে দিই এগুলো। ওকে, সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান সমান 1। সেম একই রকমভাবে কস থিটা এবং সেক থিটা, কস থিটা ইন্টু সেক থিটা সমান সমান কী হয়ে যাবে? 1 হয়ে যাবে। ট্যান থিটা এবং কট থিটা সমান সমান কী হয়ে যাবে? ট্যান থিটা ইন্টু কট থিটা সমান সমান 1। বোঝা গেল? এইগুলো তোমরা খাতায় নোট করবে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। পরে বড় বড় অঙ্কের মধ্যেও এই সামান্য সামান্য ছোটো ছোটো জিনিসগুলো যখনই তোমরা খুঁজে নিতে পারবে, তখনই অঙ্ক একদম জলের মতো সোজা হয়ে যাবে। সুতরাং সেগুলো খোঁজার জন্য এখন থেকে এগুলো তোমাদের নোট করতে হবে, পড়তে হবে। বোঝা গেল? মার্ক করে দিলাম। এটু বোঝা গেছে? এবার দেখো, সেখানে দেওয়া আছে তোমাদের, দেখো লেখা আছে সাইন থিটার মান কি, কস থিটার মান কি, ট্যান থিটার মান কি, সব কিছু এখানে দেওয়া আছে। এবার দেখো, আর একটা ছোট্ট একটা সূত্র হয় এখান থেকে। আমরা কি দেখেছিলাম যে ট্যান থিটা, ট্যান থিটা সমান সমান কী দেখেছিলাম আমরা? কি আছে এখানে? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, যাকে ইংরেজিতে কি বলে? P/B। এটুকু বোঝা গেল? এটাই তো লেখা ছিল ওখানে, না? এবার আমার মনে হলো, আচ্ছা আমি এক কাজ করি, আমি দু সাইডে না অতিভুজ দিয়ে ভাগ দিয়ে দেবো। এখানে কী দিয়ে ভাগ দেবো? অতিভুজ দিয়ে। এখানে কী দিয়ে ভাগ দেবো? অতিভুজ দিয়ে। অতিভুজ মানে কি? এইচ দিয়ে ভাগ দেওয়া। এইচ দিয়ে ভাগ দিয়ে দিলাম। তাহলে দেখো আমরা লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ পেয়ে গেলাম। আরে ভাগ আমরা দিতেই পারি, 4/3 বাই মনে করো 6/3 নয়। আচ্ছা এইভাবে মনে রাখবে তোমরা। দেখো কেন আমরা ভাগ দিতে পারি। মনে করো কোনো একটা ভগ্নাংশ 2/7 আছে, আমার মনে হলো আমি এখানেও 3 দিয়ে ভাগ দেবো, এখানেও 3 দিয়ে ভাগ দেবো। আলটিমেটলি কী হয়? 3 আর 3 তো কেটেই যায় না? সমান জিনিস দিয়ে তো ভাগ দিয়েছি, কেটে গেলে কি আমার কোনো কিছুর মানই থাকে না, 1 পড়ে থাকে, তো 1-এর তো কোনো মানই হয় না। বোঝা গেল কেন আমরা ভাগ দিতে পারি? আমরা ভাগ দিতেই পারি এইভাবে। এবার দেখো, লম্ব বাই অতিভুজ আর এদিকেও ভূমি বাই অতিভুজ হয়ে গেছে। আচ্ছা আমরা লম্ব বাই অতিভুজকে পড়েছিলাম না? কি পড়েছিলাম? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ কি আমাদের? সাইন থিটা। তাহলে উপরে আমরা লিখতে পারি কি? সাইন থিটা বাই ভূমি বাই অতিভুজকে কী লিখতে পারি আমরা? ভূমি বাই অতিভুজকে কী লিখি আমরা? কস থিটা। তাহলে কী লিখব? কস থিটা। দেখো এখান থেকে একটা সূত্র তৈরি হয়ে গেছে। ট্যান থিটা মানে কি? সাইন থিটা বাই কস থিটা। ট্যান থিটাকে আমরা কি বলতে পারি? সাইন থিটা বাই কস থিটা। এটা করে দিলাম মার্ক, খাতায় অবশ্যই লিখে ফেলো। আচ্ছা, ট্যানকে আমরা আরেকভাবেও লিখতে পারি। দেখো কটকে লিখি আমরা সিওটি, কট থিটা। কট থিটা মানে কি জানি আমরা? ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। এখানেও আমরা একই রকমভাবে কী দিয়ে ভাগ দেবো? হাইপোটেনাস বা অতিভুজ দিয়ে ভাগ দেবো। আমরা অতিভুজ দিয়ে ভাগ দেব। ভূমি বাই অতিভুজ কি? ভূমি বাই অতিভুজ কি? ভূমি বাই অতিভুজ হচ্ছে কস থিটা।
কস থিটা বাই লম্ব বাই অতিভুজ কি সাইন থিটা। তাহলে কট থিটা সমান সমান কী হয়ে গেল কস সাইন, কস বাই সাইন। ট্যান থিটা মানে সাইন বাই কস থিটা, আর কট থিটা মানে কস থিটা বাই সাইন থিটা। এটাও খাতায় নোট করো, এই দুটো তোমরা খাতায় নোট করো। বোঝা গেল ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা কেন হয়, আর কট থিটা মানে কস থিটা বাই সাইন থিটা কেন হয়। বোঝা গেছে? তাহলে এবার আসো নেক্সট। আচ্ছা, ত্রিকোণমিতিতে না তিনটে বেসিক ফর্মুলা থাকে, ত্রিকোণমিতিতে তিনটে বেসিক ফর্মুলা থাকে। এই মোটামুটি তিনটে বেসিক ফর্মুলা থেকেই বাকি যে ফর্মুলাগুলো সেগুলো ড্রাইভ হয়েছে। তাহলে তিনটে বেসিক ফর্মুলা কী কী আমরা দেখে নিই। প্রথম ফর্মুলা ছিল কি আমাদের সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। এবার মাথায় কোশ্চেন আসতেই পারে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1 আমি কেন লিখবো, কেন লিখবো আমি। আচ্ছা, এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা কেন লিখবে। পিথাগোরাসের উপপাদ্যটা তো মনে আছে, যে তোমাদের লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার। এটুকু তো মনে আছে তোমাদের, মনে আছে। এবার আমি কি করলাম, পুরোটাকে ভাগ দিয়ে দিলাম অতিভুজ দিয়ে, অতিভুজের স্কোয়ার দিয়ে আমি ভাগ দিয়ে দিলাম। ঠিক আছে, দেখো নোটের ক্ষেত্রে কিন্তু এরকম জাস্ট ভাগ বাই অতিভুজই পাবে, কিন্তু তোমরা ক্লাসটাকে ভালো করে মন দিয়ে দেখো, তাহলেই তোমরা নোটস দেখলে ভালো বুঝতে পারবে। তো আমি ভাগ দিতেই পারি, তাহলে কী লিখবো এই পাশে লম্ব স্কোয়ার ভাগ, আচ্ছা শর্টকাটে লিখি লম্ব স্কোয়ার বাই অতিভুজের স্কোয়ার প্লাস, প্লাস না এই পাশে পুরোটার প্লাস আছে, ভূমি আছে এখানে ভূমির স্কোয়ার। দেখো লম্ব স্কোয়ার বাই ভূমি স্কোয়ার ছিল, পুরোটাকে কী দিয়ে ভাগ দিলাম অতিভুজের স্কোয়ার দিয়ে। এদিকেও আমাকে অতিভুজের স্কোয়ার দিয়ে ভাগ দিতে হবে, কারণ অতিভুজের স্কোয়ার তো অলরেডি আছে উপরে, আবার নিচে কী দিয়ে ভাগ দেবো আমি অতিভুজের স্কোয়ার দিয়ে। দেখো দুপাশ থেকে যদি অতিভুজ আমি কেটে দিই তাহলে কিছুই করিনি আমি, নর্মালি যেটা আমাদের আগে ছিল সেটাই পড়ে আছে। এবার দেখো এটাকে আমরা ভেঙে এইভাবে লিখতে পারি লম্ব স্কোয়ার বাই অতিভুজের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বাই অতিভুজের স্কোয়ার। দেখো এইটা তোমাদের লসাগু গসাগু চ্যাপ্টারে করানো আছে অবশ্যই। সমান সমান অতিভুজ বাই অতিভুজ স্কোয়ার কেটে দিলে কী হয়ে যাবে আমাদের 1 পড়ে থাকবে। আচ্ছা, লম্ব স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার এটাকে আমরা এইভাবে লিখতে পারি না লম্ব বাই অতিভুজ তার পুরোটার হোল স্কোয়ার প্লাস ভূমি বাই অতিভুজ এর পুরোটার হোল স্কোয়ার সমান সমান 1। লম্ব বাই অতিভুজ মানে কি জানি আমরা, লম্ব বাই অতিভুজ মানে আগের স্লাইডে কী ছিল আমাদের, লম্ব বাই অতিভুজ মানে কি দেখো লম্ব বাই অতিভুজ কি সাইন থিটা। তাহলে লম্ব বাই অতিভুজকে আমরা কী লিখতে পারি সাইন থিটা, আর স্কোয়ার যেহেতু আছে তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস ভূমি বাই অতিভুজ মানে কি কস থিটা, যেহেতু স্কোয়ার আছে হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান কী হয়ে গেল আমাদের 1। এটাই হচ্ছে তোমাদের একটা বেসিক ফর্মুলা, এটাই আমাদের ত্রিকোণমিতির একটা বেসিক ফর্মুলা। এবার বোঝা গেল সূত্রটা কোথা থেকে এসেছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। বোঝা গেছে? এবার দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। এখান থেকে যদি আমরা সাইন স্কোয়ারের মান বের করি তাহলে বলতে পারি যে সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এটা বলা যায় তো, অবশ্যই বলা যায়। আবার সমান সমানগুলো কেন দিই, আবার দেখো তাহলে সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। দেখো এই যে 1 মাইনাস কস স্কোয়ার থিটাটা লেখা আছে, এটাকে আমরা এরকমও লিখতে পারি যে 1 স্কোয়ার মাইনাস কস স্কোয়ার লিখতেই পারি। এবার দেখো একটা বীজগণিতে একটা সূত্র আছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী হয় এ প্লাস বি একবার এ মাইনাস বি একবার, এটা হয় তো। তাহলে এটা আমরা এরকমও লিখতে পারি যে কিছু নেই মানে কি এর মাথায় আমরা স্কোয়ার দিয়ে দিতে পারি। তাহলে 1 মাইনাস কস থিটা একবার, আবার 1 প্লাস কস থিটা একবার। এগুলো কিন্তু সব এক একটা সূত্র, তোমরা মাথায় রাখবে। এই যে লিখে দিচ্ছি এগুলো কিন্তু সব এক একটা সূত্রের মধ্যে আসে, খাতায় একদম টকাটক লিখে ফেলো। বোঝা গেল এটা, যে সাইন স্কোয়ারকে আমরা এরকমই লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটাকে আমরা এরকমও লিখতে পারি যে 1 মাইনাস কস ইন্টু 1 প্লাস কস থিটা। বোঝা গেল এইটুকু? এবার দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1 ছিল। এখান থেকে আমরা কস স্কোয়ার থিটাকেও তো এরকম লিখতে পারি যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি কি পারি না, অবশ্যই লিখতে পারি।
আবার এটাকেও ঠিক আগের মতোই লিখতে পারি, কস স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, এটুকু লিখতে পারি। তাহলে বোঝা গেল, আরেকটা সূত্র তোমাদের এখান থেকে পেয়ে গেলে। দেখো এগুলো মনে রাখা খুব বেশি কঠিন না, এর উপরে যখন তোমাদের আমি অঙ্ক করাবো তখন একদম দানার দান এগুলো সব মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, এখন জাস্ট তোমরা কপিতে লিখে রাখো আর এক দুবার আলাদা করে আবার লিখবে। এবার দেখো আচ্ছা, এখানে আর ধরবে না, পরে আসি। এপাশে আমরা কি লিখেছিলাম, একটা থিওরি লিখেছিলাম বা একটা থিওরেম লিখেছিলাম না, যে সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস কস থিটা একবার, আবার 1 মাইনাস কস থিটা একবার। ঠিক আছে, আচ্ছা সাইন স্কোয়ারকে আমরা এরকম লিখতে পারি না যে সাইন থিটা ইন্টু সাইন থিটা। কোনো কিছুকে দুবার গুণ করা মানে কি, সেটা তো স্কোয়ারই করা না, তাহলে দুবার গুণ আমি আলাদা জাস্ট ভেঙে লিখলাম এখানে। এপাশে কী ছিল, 1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা। এবার দেখো এখানে একটা সাইন থিটা আর একটা সাইন থিটা একে অপরের সাথে গুণ আছে, আমি কি করব, একটা সাইন থিটাকে এপাশে নিয়ে যাব, আবার এপাশের একটা সংখ্যাকে বা 1 মাইনাস বা 1 প্লাস যে কোনো একটাকে এপাশে নিয়ে আসবো, এরকম লিখতে পারি। আচ্ছা কালার চেঞ্জ করে লিখি সূত্রটা, তাহলে ফর্মুলাটা কালারটা চেঞ্জ করে লিখি। এরকম লিখতে পারি আমরা যে সাইন থিটা বাই, মনে করো এটাকে আমরা নিচে নিয়ে আসবো, ঠিক আছে, 1 প্লাস কস থিটাকে 1 প্লাস কস থিটা। কেন নিচে নিয়ে আসলাম, এ পাশে দেখো দুটো গুণ আকারে আছে, তো সমান সমানের দিক চেঞ্জ হলে মানে এদিক থেকে ওদিকে গেলে গুণটা কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। সমান সমান এ পাশে কী পড়ে আছে আমার, 1 মাইনাস কস থিটা, 1 মাইনাস কস থিটা পড়ে আছে, আর এদিকে দুটো সাইন থিটা ছিল, একটা সাইন থিটা লিখে দিয়েছি আর একটা সাইন থিটা নিচে নিয়ে আসবো, সাইন থিটা। বোঝা গেল, তাহলে সাইন বাই 1 প্লাস কস থিটা সমান সমান সবসময় কী হবে, 1 মাইনাস কস থিটা বাই সাইন থিটা। বোঝা গেছে, এটা খাতায় নোট করো। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1 আমরা জানি, ঠিক আছে, জানি তো। এবার এর সাথে একটু আমরা খেলা করব, খেলা হবে কি করব, আমরা উভয় পাশে স্কোয়ার করে পাই, স্কোয়ার করি, দুপাশে আমরা স্কোয়ার করব মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এ পাশেও আমরা স্কোয়ার করে দেবো, এ পাশেও আমরা স্কোয়ার করে দেবো। এবার দেখো এটা কি হলো, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র হয়ে গেল এই পাশে, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রটা আমরা কি লিখি, যে এ স্কোয়ার, এ মানে কি সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটার যদি হোল স্কোয়ার থাকে তাহলে আমরা কী লিখবো এখানে, সাইন টু দি পাওয়ার কী হয়ে যাবে, 4 হয়ে যাবে, সাইন টু দি পাওয়ার 4 থিটা, এটাই তো হয়। তাহলে এটাই এখানে লিখবো যে সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কী হবে, কস স্কোয়ার থিটা, ঠিক আছে, কস স্কোয়ার থিটার স্কোয়ার মানে কস টু দি পাওয়ার 4 থিটা প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab থাকে না, তাহলে প্লাস 2ab মানে কি সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা আবার কস স্কোয়ার থিটা, এটা এটা এ আর এটা বি সমান সমান কী আছে এখানে, একের স্কোয়ার কত হয়, 1 হয়। এগুলো মুছে দিই। দেখো এখান থেকে আমি বলতে পারি যে সাইন 4 থিটা প্লাস কস 4 থিটা সমান সমান 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, এটা তো বলতেই পারি আমরা না, যে যদি আমাদের দেওয়া থাকে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান যদি 1 হয়, তাহলে সাইন টু দি পাওয়ার 4 থিটা এবং কস টু দি পাওয়ার 4 থিটা সমান সমান 1 মাইনাস 2 সাইন স্কোয়ার কস স্কোয়ার থিটা। এটা তোমরা মনে রাখবে, তার সাথে সাথে কি করবে, খাতায় নোট করবে। দেখো দেখে মনে হচ্ছে সূত্রগুলো খুব কঠিন, অ্যাকচুয়ালি সূত্র খুব কঠিন না, সূত্রগুলো কোথা থেকে এসেছে সেগুলো আমি তোমাদের খুব ভালোভাবে ভেঙে ভেঙে বলে দিচ্ছি, ঠিক আছে। বোঝা গেল, আছে সাইন স্কোয়ার থিটার এটা গেল। এবার আসবো আমরা আরেকটা, এটা হচ্ছে তোমাদের
বেসিক ফর্মুলা নাম্বার 2, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1। এটা কোথা থেকে আসে? এটা এখান থেকেই আসে। আমরা কি জানি যে পারপেন্ডিকুলার মানে কি লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। আমি কিন্তু আর তোমাদের বাংলায় লিখছি না, ইংরাজিতে লিখে দিচ্ছি এখানে শর্টকাটের জন্য। লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার বা হাইপোটেনাসের স্কোয়ার। এগুলোকে আমি কি করব, প্রত্যেকটাকে ভাগ করব আমি কত দিয়ে। এবার আমি ভাবি এবার আমি কত দিয়ে ভাগ করব। এবার আমি এদেরকে ভাগ করব বি দিয়ে, অর্থাৎ বেস দিয়ে। ভূমি স্কোয়ার দিয়ে, তাহলে কি হয়ে যাবে পি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার বাই বি স্কোয়ার। বোঝা গেল? বোঝা গেল কি বোঝা গেল না? তাহলে লম্ব স্কোয়ার বাই ভূমি স্কোয়ার, লম্ব বাই ভূমি সমান সমান কী হয়ে যায়? লম্ব বাই ভূমি সমান সমান কী হয় সবসময়? ট্যান স্কোয়ার থিটা প্লাস, আচ্ছা বি স্কোয়ার তো কেটে যাবে, সমান সমান 1 হয়। সমান সমান এদিকে কী হয়ে যাবে এইচ স্কোয়ার বাই বি স্কোয়ার, মানে কি অতিভুজের স্কোয়ার বাই ভূমি স্কোয়ার। অতিভুজের স্কোয়ার বাই ভূমি স্কোয়ার সমান সমান কি আমরা কি জানি? সেক স্কোয়ার থিটা। বোঝা গেল? তাহলে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 সমান সমান কী হয়ে যায়? সেক স্কোয়ার থিটা। এটা মনে রাখবে। আবার আমরা এরকম লিখতে পারি যে ট্যান স্কোয়ার থিটাটা এখানে রেখে দাও, ট্যান স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা, এপাশে প্লাস আছে এপাশে আসলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, মাইনাস সেক স্কোয়ার থিটা সমান সমান এপাশে কী আছে আমাদের +1 আছে, এপাশে আসলে কী হয়ে যাবে -1। আমি এক কাজ করলাম, উল্টে দিলাম, যে মাইনাস কমন নিয়ে নিলাম। আগে কী করব, মাইনাস কমন নিলে সেক স্কোয়ার থিটা এটা কি যাবে মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান -1। দুপাশ থেকে মাইনাস মাইনাস কেটে দিলাম, কি পড়ে থাকলো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1। এটাও একটা থিওরি। বোঝা গেল? সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1 কোথা থেকে আসলো, বোঝা গেছে? এবার দেখো, আচ্ছা কী লেখা আছে এখানে, যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1। আমরা কি করলাম, আমরা লিখলাম সেক স্কোয়ার থিটাকে লিখে দিলাম সেক স্কোয়ার থিটা, এবার সে 1 আছে না, এটাকে এ পাশে নিয়ে আসবো -1, আর এদিকে যে মাইনাস যে ট্যান স্কোয়ার আছে এটাকে ও পাশে পাঠিয়ে দেবো, কী হয়ে যাবে ট্যান স্কোয়ার থিটা। এটাকে যদি আমরা সোজা করে লিখি তাহলে কী হয়ে যাবে, যে ট্যান স্কোয়ার থিটা সমান সমান সেক স্কোয়ার থিটা মাইনাস 1। বোঝা গেল? বোঝা গেল? এটাও তোমরা নোট করবে। এবার দেখো কি লিখলাম এখানে, যে ট্যান স্কোয়ার থিটা সমান সমান সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এটাকে তো এরকমও লিখতে পারি যে ট্যান স্কোয়ার থিটা সমান সমান এ স্কোয়ার মাইনাস 1-এর মাথায় কিছু নেই মানে স্কোয়ার করে দিতে পারি আমরা বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে সেক প্লাস 1 একবার, আচ্ছা সেক স্কোয়ার থিটা, এগুলো সেক স্কোয়ার থিটা প্লাস 1 একবার, আবার সেক থিটা মাইনাস 1 একবার। বোঝা গেল? সেক থিটা প্লাস 1 একবার, সেক থিটা মাইনাস 1 একবার। আবার ট্যান স্কোয়ারকে কী লিখতে পারি আমরা, ট্যান ইন্টু ট্যান সমান সমান সেক থিটা প্লাস 1, কিছুই না, এর আগে যে সাইন স্কোয়ার কস স্কোয়ার আমরা করেছি সেম টু সেম একই জিনিস সব কিছু, সেক থিটা মাইনাস 1। তাহলে এপাশে লিখতে পারি আমরা ট্যান থিটা, এর নিচে যে কোনো একটাকে নিয়ে আসি, সেক থিটা প্লাস 1 নিয়ে আসলাম, আর ওদিকে কী পড়ে থাকলো সেক থিটা মাইনাস 1 পড়ে আসলো, তার নিচে আরেকটা ট্যানকে নিয়ে গেলাম। আমরা বলতে পারি যে যদি কোথাও দেয়া থাকে যে সেক ট্যান থিটা বাই সেক থিটা প্লাস 1 সমান সমান কী হবে, সেক থিটা মাইনাস 1 বাই ট্যান থিটা হবে। বোঝা গেল? থিওরিগুলো তোমরা খাতায় নোট ডাউন করবে, আমি বারবার বলছি থিওরিগুলো খাতায় নোট ডাউন করো। পরের দিনকে যখন আমি তোমাদেরকে এমসিকিউ করাবো বা কোশ্চেন করাবো প্রিভিয়াস ইয়ারের, তখন কিন্তু খুব কাজে আসবে। আর এইগুলো কোথায় ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, তোমরা একদম জলের মতো সোজা একদম সব বুঝে যাবে। ঠিক আছে? তারপরে দেখো, আমাদের থিওরি কি লেখা ছিল, যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান কী হয় 1 হয়। এটাও তো একটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি যে সেক থিটা মাইনাস
ট্যান থিটা ইন্টু সেক থিটা প্লাস ট্যান থিটা লিখতেই পারি সমান সমান 1। আবার সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু কী হয়ে যাবে, দেখো এই পাশে যেহেতু গুণ আকারে আছে সেহেতু ও পাশে গেলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে 1/সেক থিটা প্লাস ট্যান থিটা। বোঝা গেল? তাহলে দেখো সেক থিটা মাইনাস ট্যান থিটা যদি দেওয়া থাকে তাহলে সেটা কী হয়ে যাবে, সেক থিটা প্লাস ট্যান থিটা উল্টোটা হয়ে যাবে, মানে এরা কি একে অপরের অনুন্নক। বোঝা গেল? এরা কি একে অপরের রেসিপ্রোকাল বা অনুন্নক। কীভাবে ব্যবহার করবে দেখো, একটা অ্যান্সার আমি তোমাদেরকে দিয়ে দিই, যে একটা এক্সাম্পল দিচ্ছি। সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান সমান মনে করো দেওয়া আছে 4/3। তোমাদের চেয়েছে কি সেক থিটা প্লাস ট্যান থিটা। কী করবে এখানে বসে বসে কি এখন সব সূত্রে ফেলে ফেলে করবে? একদমই নয়। আমরা কি জানি যে সেক থিটা মাইনাস ট্যান থিটা কী হয়ে যায়, সেক থিটা প্লাস ট্যান থিটার ঠিক উল্টোটা হয়। তাহলে এটা কী করবো আমরা, উল্টে দেবো, অর্থাৎ 3/4 হয়ে যাবে। বোঝা গেল? কী হয়ে যাবে, উল্টে যাবে। মাইনাস প্লাস উল্টে গেলে কী হয়ে যাবে, তাদের যে অনুন্নক সেটাও উল্টে যাবে। এটাও তোমরা নোট করবে। আচ্ছা, তারপরের থিওরি কী আছে, তো এটা তোমাদের লাস্ট থিওরি আজকের ভিডিওর, অর্থাৎ এটা হচ্ছে 3 নম্বর যে ফর্মুলা আছে সেটা। এটাও কী করে এসে তোমরা খুব ভালো করেই জানো, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। এর আগে একটা আমরা অতিভুজ দিয়ে ভাগ দিয়েছিলাম, তারপরেরটা আমরা বেস দিয়ে ভাগ দিয়েছি, এটাকে আমরা ভাগ দেব লম্বর স্কোয়ার দিয়ে। ঠিক আছে, কী দিয়ে ভাগ দেবো, লম্ব স্কোয়ার দিয়ে আমরা এদেরকে ভাগ দেব। তাহলে কী হয়ে যাবে, বাই লম্ব স্কোয়ার আর এদিকেও বাই লম্ব স্কোয়ার সমান সমান, দেখো লম্ব স্কোয়ার কী হয়ে যাবে, 1 হয়ে যাবে, প্লাস ভূমি স্কোয়ার বাই লম্ব স্কোয়ার, ভূমি বাই লম্ব কী হয়ে যায়, ভূমি বাই লম্ব কী হয়ে যায়, কট স্কোয়ার থিটা হয়ে যাবে, সমান সমান অতিভুজ বাই লম্ব কী হয়ে যায়, লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে আমাদের সাইন থিটা। তাহলে লম্ব বাই অতিভুজের উল্টো, তাহলে সাইনের উল্টো কী হয়ে যায় আমাদের, কোসেক স্কোয়ার থিটা। বোঝা গেল? এটাই হচ্ছে তোমাদের সূত্রে দেওয়া আছে। এখান থেকে আমরা এটা লিখতে পারি, দেখো এখানে যেটা দেওয়া আছে সেটা তোমাদের লিখে বের করে দিচ্ছি, খুবই সোজা। 1 সমান সমান কী লেখা আছে, এইখানে প্লাস যেটা সেটা ওপাশে নিয়ে যাও, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটাই এখানে লেখা আছে যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান কী হয়ে যায়, 1 হয়ে যায়। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো, আচ্ছা দেখো এটাকে যদি আমরা একটু সোজা করে লিখি তাহলে কী লিখতে পারি আমরা, যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1, এটাই তো লেখা আছে না। এবার দেখো এটাও তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক এর আগের যে স্লাইডে করেছিলাম আমরা একদম সেম টু সেম। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমরা কী লিখতে পারি, কোসেক থিটা মাইনাস কট থিটা একবার, আবার এদিকে গেলে কোসেক থিটা প্লাস কট থিটা একবার সমান সমান কী হয়ে যাবে আমাদের, 1 হয়ে যাবে। এবার দেখো এখান থেকে কী হবে, যে কোনো একটাকে তোমরা একের নিচে নিয়ে চলে যাও, কারণ দুটোই এপাশে গুণ আকারে আছে, আমরা যে কোনো একটাকে ওপাশে নিয়ে যেতে পারি। তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান সমান কী হয়ে যাবে, 1/কোসেক থিটা প্লাস কট থিটা। তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটার মান যেটা দেওয়া থাকবে ঠিক তার উল্টোটা, অর্থাৎ ঠিক তাকে ঘুরিয়ে দেবে, সেটা কী হয়ে যাবে, কোসেক থিটা প্লাস কোসেক থিটা প্লাস কট থিটার মান। বোঝা গেল? খাতায় নোট করবে। এবার দেখো, আচ্ছা আর কি বাকি চলে যাচ্ছে তোমাদের, আচ্ছা দেখো কী লেখা আছে এখানে, যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান কী হয়ে যাবে, 1, এটা আছে। আচ্ছা এবার দেখো আমরা কি করব, কোসেক স্কোয়ার থিটাকে একটাকে এই পাশে নিয়ে আসবো, কোসেক স্কোয়ারের পাশে নিয়ে আসবো, কী হয়ে যাবে, তাহলে -1 হয়ে যাবে, কারণ ওপাশে প্লাস থাকলে এপাশে কী হয়ে যাবে, -1 হয়ে যাবে। আর এপাশে এই যে কট স্কোয়ার থিটাটা আছে না, এটা কি আছে, মাইনাস আছে, ওপাশে গেলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, অর্থাৎ কট স্কোয়ার থিটা। এটুকু বোঝা গেল? এটুকু বুঝতে পেরেছো কি পারোনি আগে বলো? এটুকু বুঝেছো তাহলে? এবার দেখো এটাকে আমরা সোজা করে লিখি,
কট স্কোয়ার থিটা সমান সমান কী হয়ে যাবে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। সবার আগে এটুকু নোট করো, এটাও একটা থিওরির মধ্যে আসে বা এটাও একটা ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, তাহলে কট স্কোয়ার থিটাকে আমরা কী লিখতে পারি, কট ইন্টু কট লিখতে পারি, কট থিটা ইন্টু কট থিটা সমান সমান এদিকে এটাকে কী লিখতে পারি আমরা আগেরগুলোর মতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ কস থিটা মাইনাস 1 ইন্টু কস থিটা প্লাস 1। আবার এটাকে যদি এ পাশে নিয়ে আসি তাহলে কট থিটা একটা রাখি, এই পাশ থেকে যে কোনো একটাকে নিয়ে আসি, কস থিটা মাইনাস 1 ইকুয়াল টু কস থিটা প্লাস 1 বাই এ পাশ থেকে যে কোনো একটাকে নিচে নিয়ে যাও, কট থিটা। তাহলে বোঝা গেল, এটুকু খাতায় নোট করবে। তো এই ছিল তোমাদের আজকের ত্রিকোণমিতির একদম বেসিক ক্লাস। তো এই ছিল তোমাদের আজকে ত্রিকোণমিতির একদম বেসিক ক্লাস। তো যতটা থিওরি আজকে তোমাদেরকে আমি কমপ্লিট করালাম, বাড়িতে অন্তত কম করে 2 থেকে 3 বার তোমরা খাতায় লিখবে, আর আশা করি তোমরা সবাই নোট করেছো। আর আগামীকাল বা 1-2 দিনের মধ্যে তোমরা এই যে আজকে যে থিওরিটুকু শিখলে, এই থিওরির ওপরে আমি তোমাদের প্র্যাকটিস কোশ্চেন নিয়ে চলে আসবো। তো ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। তো তোমরা যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটি কেমন লাগলো, বুঝতে পারছো কি পারছো না, অবশ্যই কমেন্ট বক্সে একবার জানিয়ে দিও, ঠিক আছে। তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, ততক্ষণের জন্য গুড বাই।